মজিবুর রহমান মঞ্জু, এই একই বিষয়ে আমি আপনারও মন্তব্য শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন আসলে যে সাংবাদিকদের যে ভূমিকা ছিল পুরো ফ্যাসিস্ট রেজিমে, হাসিনা রেজিমে, সেই জায়গা থেকে একদিকে তো হচ্ছে আপনার বিশ্ব পরিমণ্ডলে এরকম বলা হয় যে সাংবাদিকতার দিক থেকে, গণমাধ্যমের দিক থেকে আমাদের ইন্ডিকেট আমরা পিছিয়ে যাচ্ছি, স্বাধীন গণমাধ্যম হিসেবে আমাদের সেই সুনাম ক্ষতি হচ্ছে, মানে কখনো ছিল না সেরকম, কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি না। সেখানে একটি প্রসঙ্গ আসে যে যাদেরকে সাংবাদিক বলা হচ্ছে তারা আসলে সাংবাদিক কি না, সেই প্রশ্নটাও সামনে আসে। আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এটা ডিল করা উচিত, সরকারের কিভাবে ডিল করা উচিত? আমি যে দৃষ্টিতে দেখি আর কি, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে তো সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, তার মধ্যে সবচাইতে বেশি, যেমন আপনি তো এবারে দেখেছেন যে এবারেই প্রথম আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পরে টিভি স্টেশনগুলো আক্রান্ত হয়েছে, পত্রিকা অফিসগুলো আক্রান্ত হয়েছে, এবং বহু সাংবাদিককে আমরা পালিয়ে যেতে দেখেছি, আত্মগোপনে যেতে দেখেছি। এটা এরশাদ পিরিয়ডেও হয় নাই, মুক্তিযুদ্ধের পরেও এটা হয় নাই। বিটিভি অফিস তো একেবারে ভস্মীভূত হয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়েছে। কথা হচ্ছে, আমি এখানে দুই ধরনের সাংবাদিক দেখি। একটা হচ্ছে ফ্যাসিবাদের যুগে ভয়ে অনেকে সঠিক কথাটা বলতে পারেন নাই, স্টেশন পলিসির কারণে একরকম ছিল। আর এক ধরনের সাংবাদিক দেখেছি তারাই ওই ফ্যাসিবাদের উস্কানি, মানে এক কাঠি সরেস আর কি। আপনি তো দেখেছেন যে শেখ হাসিনার প্রেস কনফারেন্স যেটা হয়েছে লাস্ট, আমরা পতনের কিছুদিন আগে, সেখানে কারা কি কথা বলেছেন? এই যে মনি আপা একটু করে বললেন না গুপ্ত, আমি তো কোনো গুপ্ত দেখি না, আমি দেখি একেবারে প্রকাশ্যগুলোকেই কোথাও কোথাও বিএনপি আশ্রয় দিচ্ছে। আপনি দেখেছেন একজন ওই যে নারী সংসদ সদস্য করা হয়েছে গোপালগঞ্জ থেকে, যে ভদ্র মহিলাকে, তার ব্যাপারে তো কথাই এসেছে যে উনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। এটা তো আমি একটু বলতে চাই, আচ্ছা আপনি বলেন একটু। সেটা হলো সেই নারী কিন্তু 25-এ জয়েন করেছে এবং 40 লক্ষ তার অনুসারী আছে তাদের ওই। না ঠিক আছে আপা, আমি বলছি সে তো আর গুপ্ত না, সে তো প্রকাশ্য। আমি বলছি যে এখানে তো প্রকাশ্য লোক, ধরেন যারা যারা প্রকাশ্যে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি স্থান দিবেন কিনা। একটা হইতে পারে আপনি যেমন বললেন যে আমি খুব উদার, আমি শত্রুকে ক্ষমা করে দিচ্ছি, শত্রুকেও আমি বুকে ধারণ করি, সেটা একটা অ্যাপ্রোচ। এটা যদি আপনার অ্যাপ্রোচ থাকে তাহলে আমি সাধুবাদ জানাই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনি কোনো না কোনো স্বার্থের বিনিময়ে বা কোনো কোনো বিনিময়ের মধ্য দিয়ে আপনি লোকদেরকে জায়গায় স্থান দিচ্ছেন, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরেন জেসিন আমি আপনার শত্রুতা করেছি খুব বেশি, আপনি আমাকে এখন ক্ষমা করে দিলেন যে ঠিক আছে মঞ্জু ভাই, আপনি আমার বিরুদ্ধে অনেক জুলুম অত্যাচার করেছেন, বাট আমি ভাই উদার মানুষ, আমি ভুলে গেছি, আপনি থাকেন। কিন্তু তাই বলে আপনি আমাকে কখনোই আমি এসে বলবো না জেসিন আপনি মহামানবী, আপনাকে আমি কখনো করি না, এটা কোনো তো অন্যায় হবে। আমাকেও বলতে হবে যে হ্যাঁ আমি আপনার সাথে অন্যায় করেছি, আপনি আমাকে আজকে ক্ষমা করে দিয়েছেন বলে আমি আপনাকে সেলিউট করি। আমরা বারবার বলি আমাদের রিকনসিলিয়েশন প্রসেস শুড বি দ্যাট ওয়ে। বিএনপি কোনো একেবারে আওয়ামী লীগের কোনো একেবারে বোনাপ্রাইড কাউকে পুনর্বাসন করুক, আমার আপত্তি নাই, কিন্তু সেই প্রসেসটা ফলো করতে হবে। ওই লোকটা এসে বলতে হবে যে আমি ফ্যাসিবাদে যাইয়া অন্যায় করছি রে ভাই, আর বিএনপিকেও বলতে হবে আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আশ্রয় দিয়েছি। বাট এই ওয়ে ফলো না করে ওই ফ্যাসিবাদের লোকটা যদি আপনার কাছে রাতারাতি বীর মুক্তিযোদ্ধা, বীর আপনজন, বীর জাতীয়তাবাদী চেতনার, এটা আমি শুধু বিএনপিকে বলছি না, এটা এনসিপি জামাতের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ উভয় দলের মধ্যে আমরা দেখছি যে তারা এই ধরনের অ্যাকোমোডেশনের পলিসিতে গিয়েছেন। অ্যাকোমোডেশন পলিসি আমাদেরকে যেতে হবে, আমরা চিরদিন শত্রুতার মধ্যে থাকতে পারবো না। আমি আপনাকে শুধু বলি যে দেখেন আমাদের একটা বিরাট ক্ষতর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমাদের এখানে যে সমস্ত সাংবাদিকেরা এই ফ্যাসিবাদের উত্থানের জন্য দায়ী, এগুলো আমাদের খুঁজতে হবে না, এগুলো আপনি ইউটিউব সার্চ দিলে, অতীত সার্চ দিলে আপনি সব খুঁজে পাবেন। তাদেরকে পাবলিকলি তারা যদি আজকে এসে গণতন্ত্রের সবক দেয় আমাদেরকে, তারা যদি আমাদের এখানে মানবাধিকারের সবক দেয়, অবশ্যই আমরা তাদের কাছ থেকে সবক নিব। কিন্তু তাদেরকে আগে বলতে হবে যে বিগত মানবাধিকার লঙ্ঘনে, বিগত ফ্যাসিবাদের আমলে উনি এই সবকটা না দিয়ে যে ভুলটা করেছেন সেটা তার স্বীকৃতিটা লাগবে ভাই। আমি এতটুকু উদার হইতে রাজি আছি। আমার কথা হচ্ছে আপনি যে তখন মানবাধিকারের সবক দেন নাই, আমি এখন অনেক লোকের সাথে টকশো করি, তো সেদিন এক ভদ্রলোকের সাথে টকশো করতে গিয়েছি, তিনি মানে নির্দ্বিধায় বলছেন যে ওনাকে নাকি মানে টেম্পুওয়ালারা বলছে, ওই যে রাস্তার গাড়িতে নাকি লোকেরা বলছে শেখ হাসিনার আমল খুব ভালো ছিল। তো আমি বলছি ভাই, এই আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারাও বহুজনে ইশারা ইঙ্গিতে বলে আইয়ুব খানের শাসন খুব ভালো ছিল, পাকিস্তান আমল খুব ভালো ছিল, এটা বলে,
কিন্তু এর মানে এটা না যে সে মানে পাকিস্তান আবার আমাদের এখানে ফিরে আসবে। এটা খেদের জন্য অনেক অনেক কিছু বলতে পারে। পাকিস্তান আমলে বহু লোক বলছে ব্রিটিশ আমল অনেক ভালো ছিল, এগুলো আমাদের একটা গতানুগতিক জায়গা থেকে। কিন্তু এইটাকে বলে আপনি যদি আবার ফ্যাসিবাদকে একটা ইয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি বিএনপির সাথে রাজনৈতিক বিরোধিতা করব। বিএনপির এই জুলাই সনদ নিয়ে, বিএনপির গণভোট নিয়ে বিএনপির পজিশন ভুল, এটা আমি বলবো। কিন্তু কখনোই আমি বলবো না যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী হবে, এবং আমি এটা বিশ্বাসও করবো না।